আজকে আমরা প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে জানবো। প্রিভিয়াস ইয়ার 1961 অ্যাক্টের আইটি অ্যাক্টের সেকশন 3 তে আছে, আর অ্যাসেসমেন্ট ইয়ার সেকশন 29 এ আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, হলে গিয়ে অনেক সময় কনফিউশন হয়। প্রিভিয়াস ইয়ার জিনিসটা অ্যাসেসমেন্ট ইয়ারের আগে, অর্থাৎ কি না, যদি আমরা প্রিভিয়াস ইয়ার এইভাবে ভাবি যে প্রিভিয়াস ইয়ার যদি 22-23 হয়, অ্যাসেসমেন্ট ইয়ার 23-24, এটা জাস্ট একটা ট্যাকটিক শেখাচ্ছি। প্রিভিয়াস ইয়ার 23-24, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, কিন্তু সেকশনে উল্টো আছে। সেকশনে অ্যাসেসমেন্ট ইয়ার আগে আছে আর প্রিভিয়াস ইয়ার পরে আছে, এটা একটু খেয়াল রাখবে। সেকশন 3 প্রিভিয়াস কনফিউশন ক্রিয়েট হতে পারে, সেজন্য প্রিভিয়াস ইয়ার হচ্ছে সেকশন 3 আর অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে সেকশন 29। অন দি আদার হ্যান্ড, প্রিভিয়াস ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার বা প্রিভিয়াস ইয়ার একই জিনিস, সেটা আগে হয়। 22-23 যদি প্রিভিয়াস ইয়ার হয়, ফাইন্যান্সিয়াল ইয়ার হবে 23-24। ঠিক আছে, একটা এক্সাম্পল পরপর দেখে নিই, সোজা জিনিস, এটা এমন কিছু শক্ত নয়। 22-23 যদি প্রিভিয়াস ইয়ার হয়, অ্যাসেসমেন্ট 23-24, প্রিভিয়াস ইয়ার যদি 23-24 হয়, অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, অ্যান্ড সো অন। এবারে আমরা কিছু এমসিকিউ দেখছি। এটা একটা আমি পিডিএফ আমি নেট থেকেই কালেক্ট করেছি। ঠিক আছে, এটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছে, এমসিকিউ আছে। ইয়ার ইন হুইচ ইনকাম ইজ ট্যাক্সেবল ইজ নোন অ্যাজ, যে বছরে ইনকাম ট্যাক্সেবল হয়, অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যান্ড ইয়ার ইন হুইচ ইনকাম ইজ আর্নড ইজ নোন অ্যাজ প্রিভিয়াস ইয়ার। সো অপশন বি। পিক দ্য কারেক্ট ওয়ান। AY and PY are same concept. No. AY is the year next to the PY. Yes. So option B. ঠিক আছে, নেক্সট। Assessment year is the period of 12 month commencing on first day of April every year. এটা আমরা সবাই জানি। আচ্ছা, এবার একটা কনসেপ্ট নতুন আসছে। প্রিভিয়াস ইয়ার ক্যান বি আ পিরিয়ড অফ গ্রেটার দ্যান 12 মান্থস অর লেস দ্যান 12 মান্থস, অনলি 12 মান্থস, 12 মান্থস অর লেস দ্যান 12 মান্থস, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 12 মান্থস। গ্রেটার দ্যান কখনোই হবে না, 12 মান্থসের ভেতরেই থাকতে হবে, অথবা 12 মান্থস হতে হবে। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি। অ্যাসেসমেন্ট ইয়ার ক্যান বি আ পিরিয়ড অফ, এটা অলওয়েজ 12 মান্থস, রাইট? আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চেন আছে, এটা খুব ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে দেয়। মিস্টার পি সেটস আপ আ নিউ বিজনেস অন 15/7/18। বিজনেসটা সেট আপ হয়েছে, সেট আপ আর কমেন্সমেন্ট দুটো ডিফারেন্ট কনসেপ্ট। সেট আপ মানে হচ্ছে যে যে দিন থেকে লিগালি সে অ্যাপ্রুভাল পেল যে বিজনেস ইজ রেডি টু রান। ঠিক আছে, আর কমেন্সমেন্ট হচ্ছে সে সমস্ত প্রসিডিওরস, লিগাল প্রসিডিং সব করে রেডি হয়ে আছে, কিন্তু সে তার কিছু পার্সোনাল কারণ বা যে কোনো কারণের জন্য সে তখনও বিজনেস স্টার্ট করছে না। 1 বছর পরে করুক, 2 বছর পরে করুক, কমেন্সমেন্ট ডেটটা তার পেছনে, মানে সে পরে করবে। সব সব প্রসিডিংস নিয়ে সে রেডি হয়ে আছে, কিন্তু কমেন্সমেন্ট করছে না। হতেও পারে একই দিনে করছে, আবার 1 বছর 2 বছর পরেও করতে পারে, 1 মাস পরেও করতে পারে। এক্ষেত্রেও তাই হয়েছে। সেটআপের জন্য 15/7/18 তে সে সবকিছু অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আর কমেন্সমেন্ট করেছে 1/2/19, অর্থাৎ কিনা ফাইন্যান্সিয়াল ইয়ার 18-19 এর মধ্যে। এখন তার ক্ষেত্রে পিওয়াই বা ফাইন্যান্সিয়াল ইয়ার কি হবে? 19-20 হবে? না, পিওয়াই তো 19-20 কখনোই হবে না। পিওয়াই 18-19 হবে? হবে না। কেন? না, সে তো এপ্রিল থেকেই স্টার্ট করল না। এপ্রিল 18 তার কোনো গল্প নেই। তাহলে সে স্টার্ট করেছে 15ই জুলাই থেকে। তার মানে সেটআপের গল্প শুরু হয়েছে 15/7/18 থেকে। কিন্তু এক্ষেত্রে কমেন্সমেন্ট করছে সে 1/2/19। আমার মনে হয় অপশনটা ভুল আছে, এটা 1/2/19 হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এখন প্রশ্ন আসতে পারে, সে যদি বিজনেস কমেন্সই না করে, তাহলে সে কি ট্যাক্স, মানে তার তো ইনকাম আর্নিং ই কিছু হয়নি। তাহলে কি সে 1/2/19 থেকেই তার ধরা উচিত? কিন্তু না। ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে সেটআপ যবে থেকে হয়েছে, যবে থেকে তার লিগ্যাল প্রসিডিংস শুরু হয়েছে, তবে থেকেই তার পিওয়াই তাকে
তার ট্যাক্স পারপাসের জন্য তার পিওয়াই স্টার্ট সেদিন থেকেই হবে। সে তুমি ১ বছর পরে রান করো, ২ বছর পরে রান করো, দ্যাটস ইউর প্রবলেম। কিন্তু সেটআপ পারমিশন পেয়ে গেছো মানে সেই দিন থেকেই হবে। সো অপশন এ। আচ্ছা, first previous year in case of a business or profession newly set up on ৩১/৩/১৯ would be একটা বিজনেস তো বিজনেসের মতো চলে, সে তো আর অ্যাসেসমেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার মেনে চলছে না। ধরো এমন একটা দিনে এসে দাঁড়ালো যেদিন হলো ৩১, সব অ্যাপ্রুভাল পেতে পেতে তার এমন দিনটা এলো যেটা কিনা বছরের শেষ দিন ৩১/৩/১৯। তাহলে তার ক্ষেত্রে কি হবে? পুরো বছরটা নেওয়া হবে ১/৪/১৮ থেকে ৩১/৩/১৯? এটা তো হবেই না। কারণ সেটআপ তার হয়ইনি ১/৪/১৮ তে। এই অপশনটাই হবে। বি তেই আছে ৩১/৩/১৯ এই শুরু, ৩১/৩/১৯ এই শেষ। এটা একটা রেয়ার কেস। আচ্ছা, নেক্সট একটা, all assessees are required to follow uniform PY which must be calendar year only? No, ক্যালেন্ডার ইয়ারে কখনোই হবে না। একই জিনিস, ইউনিফর্ম PY which must be financial year only. So option B. আচ্ছা, নেক্সট, a person follows calendar year for accounting purpose. হতেই পারে একজন বিজনেসম্যান তার সুবিধের জন্য, অ্যাকাউন্টিং এর সুবিধের জন্য ক্যালেন্ডার ইয়ার ফলো করছে। ক্যালেন্ডার ইয়ার মানে হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে তার ক্ষেত্রে ট্যাক্সেশন কি হবে? এখানে ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলছে তুমি যা খুশি ফলো করো। আমার জানার দরকার নেই। আমার ট্যাক্স পারপাসের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ারই ক্যালকুলেশন হবে 1 এপ্রিল টু ৩১ মার্চ। ইউনিফর্ম হতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট, মিস্টার পি মেইনটেইনস হিজ অ্যাকাউন্ট অন দ্য এই একই কোয়েশ্চেন আছে, অন দ্য বেসিস অফ আ ক্যালেন্ডার ইয়ার ফর ১৮ PY ১৮-১৯ অ্যাসেসমেন্ট ইয়ার উইল বি ১৯-২০। অ্যাসেসমেন্ট ইয়ার অবভিয়াসলি PY ১৮-১৯ এর জন্য ১৯-২০ হবে। আচ্ছা, একটা এখানে অন্য ধরনের কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ইনকাম অফ PY ইজ অ্যাসেসেবল ইন দ্য প্রিভিয়াস ইয়ার ইটসেলফ? কোন ক্ষেত্রে, এটা একটা রেয়ার কেস, ইনকাম অফ PY, যে বছরে PY আর্ন মানে যে PY তে ইনকাম আর্ন করেছো সেই বছরেই অ্যাসেসেবল হচ্ছে ট্যাক্স। এটা একমাত্র তাদের ক্ষেত্রে, আমরা যে কনসেপ্টে ট্যাক্স দিই না, সেটার কনসেপ্ট হচ্ছে আমরা দেশ ছেড়ে কোথাও যাচ্ছি না, আমরা ওই দেশেই আছি। এখন এমন হতে পারে একজন লোকের দেশ ছেড়ে ভদ্রলোককে দেশ ছেড়ে বা বিজনেস সেটআপে পার্সন, ভদ্রলোক বললে ভুল হবে, পার্সন, ইনকাম ট্যাক্সের কনসেপ্টে পার্সন, পার্সন নিয়ে পরে কথা হবে। তো সেই পার্সন লিভ করছে ইন্ডিয়া। ন্যাচারালি তার ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে বছরে সে লিভ করছে ইন্ডিয়া সেই বছরেই অ্যাসেসেবল হবে। তো এই ছিল বেসিক প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার রিলেটেড কিছু এমসিকিউ। মোটামুটি এই ধরনেরই আসে। বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম। পড়া আমরা সবাই করি। ওকে? আর ভিডিওটা বড় করছি না। থ্যাংক ইউ।